আগে পিতা তো গভীর ধ্যানে মগ্ন। এবার তো পিতার ধ্যান ভাঙানো দুষ্কর হয়ে যাবে। ঠিক বলেছ ভ্রাতা, আমাদের মনে হয় আর রথের মেলায় যাওয়া হবে না। চিন্তা নেই, আমার কাছে একটা উপায় আছে। মুসো, মুসো, মুসো কোথায় গেলি? এই তো প্রভু, আমি এখানে। চট করে গিয়ে ফট করে পিতার ধ্যানটা ভেঙে দিয়াই তো দেখি। ঠিক আছে প্রভু। বাবারে, এত জোরে হাঁচি, এইবার তো মনে হয় শব্দ দূষণের খাতায় আমার নামটা আগে উঠবে। কি লক্ষ্মী, গণেশ, কার্তিক, তোমরা এখানে কি করছো? আর 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 পড়েই বা গেলে কিভাবে? ওঠো ওঠো ওঠো। এইবার বলো তো, তোমরা এখানে কেন এসেছো? মানে মানে পিতা, আমরা মানে পিতা, আমরা সবাই রথের মেলায় যেতে চাই। আমাদের রথের মেলায় নিয়ে চলুন। হ্যাঁ, রথের মেলা? কিন্তু সে তো মরতে হয়। হ্যাঁ পিতা, আমাদের মর্তেই নিয়ে চলুন, আমরা রথ দেখতে যাব। শুনেছি রথের মেলায় অনেক কিছু পাওয়া যায়। চলুন না পিতা, আমাদের নিয়ে চলুন না। হ্যাঁ পিতা, আমাদেরকে নিয়ে যেতেই হবে, যেতেই হবে। ওরে বাবারে, এ তো মহা মুশকিল হলো। না পিতা, আমরা কোনো কথা শুনবো না। আমাদের রথের মেলায় নিয়ে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, ব্যাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাব নিয়ে যাব। হয়েছে শান্তি। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকের আবদারে মর্তে আয়োজিত রথের মেলা দেখতে যাবার জন্য মহাদেব রাজি হয়ে গেলেন। তারপর দেবী পার্বতী সহ সকলে মর্তের সেই রথের মেলাতে এসে হাজির হলেন। সে তো হবেই, রথের মেলা বলে কথা। আমার আরাধ্য শ্রী প্রভু জগন্নাথজির দর্শনে এই মেলা। বেশি লোকজনে আমার আবার সাফোকেশন হয়। থামো তো, কিচ্ছু হবে না, যত সব ন্যাকামো। সাফোকেশন আবার কি? এই মহাদেব, খুব খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি। একদম টোন টিটকিরি করবেন না। অমনি না মরতে এসেই শুরু হয়ে গেল টোন টিটকিরির রীতি। আচ্ছা আচ্ছা, না দেখো, তাকিয়ে দেখো চারিদিকে কত কিছু। ওরে বাবা রে বাবা, জিলিপি বিক্রি হচ্ছে। মহাদেব, একটু বুঝে শুনে, আমার পার্সে কিন্তু বেশি টাকা নেই। আরে তোমার পার্সে টাকা নেই তো কি হয়েছে? আমার ক্রেডিট কার্ড তো আছে। হ্যাঁ জানি, ওটা আপনার কার্ড, কিন্তু সেই কার্ড তো আমাকেই মেনটেন করতে হয়। তাই একটু সামলে, কেমন? বকো না তো, জগৎ সংসারে আমি কি কম ফেমাস নাকি? পরের মাসই তো শ্রাবণ মাস। গরিব, ভুলে যেও না, তখন তো ওয়ার্ল্ড ব্যাংকের ম্যানেজাররা তোমার পিছনে ঘুরবে। মিসেস মহাদেব, একটু আমাদের দেখুন, একটু আমাদের দেখুন বলে। আর থাক থাক, আর নজর দিতে হবে না, যান জিলিপি খান। আমি একটু পুবেরকে কল করে নি। ভালো কথা মনে করিয়ে দিলেন। দেখি এই ইয়ারে আবার জায়গা ফাঁকা পাবো কিনা, না হলে আবার ট্যাক্স, জিএসটি অনেক চলে যাবে।
ও ভাই, এই জিলিপি গরম তো? আরে আগে খেয়ে দেখেন, তারপর পয়সা দেবেন। দাও দেখি, সবাইকে জিলিপি দাও। দারুণ খেতে। পিতা, আমি জিলিপি কৈলাসেও নিয়ে যাব। গণেশ, একদম না। কৈলাসে যেতে যেতে জিলিপি ঠান্ডা হয়ে যাবে। তাহলে এই লোকটাকেই হাইজ্যাক করে কৈলাসে নিয়ে চলো। ওখানে ও শুধু জিলিপি ভাজবে আর আমরা টুপুস টুপুস করে খাবো। হ্যাঁ, এ বলে কি আমি জিলিপি ভাজতে কৈলাসে যাব? না না দাদা, ছোট ছেলে কি বলতে কি বলে দিয়েছে, আপনি আপনার কাজ করুন। গণেশ, আর একটাও কথা যেন আমি শুনতে না পাই। মরতে কি গরম, আমার পুরো মুখটা ট্যান হয়ে গেল। কৈলাসে ফিরেই আবার আমাকে ট্যান রিমুভ করতে হবে। আরে ওই দেখ বাবা মহাদেব। সঙ্গে আবার গণেশ, কার্তিক, লক্ষ্মী, দুর্গা আর সরস্বতীও আছে। একেবারে ফুল প্যাকেজ। মহাদেব কাকু, কৈলাসের কি খবর? সব ঠিকঠাক তো? তা কৈলাস থেকে কিসে করে আসলেন? বাসে চেপে নাকি রকেটে করে? বাবা, দিন দিন তো ভালোই ভুঁড়িটা বাড়ছে। তাই একটু জিম টিম করুন, নইলে তো সব মেয়েদের ক্রাশের তকমাটা থেকে বোল্ড আউট হয়ে যাবেন। আরে গণেশটাকে দেখ, কেমন পেট মোটা, গাট্টা গোটা। মাতা, দেখো আমাকে পেট মোটা বলছে। শুধু পেট মোটা বলিনি বাছা, বলেছি পেট মোটা গাট্টা গোটা। আরে ওভাবে সুর ধরে টানাটানি করিস না, বেচারা আর সুর খুলে যাবে তো। তাহলে একটা টান দিয়ে দেখি, কি বলিস? ও বাবা, খুললো না তো। খুব কড়া আঠা দিয়ে লাগানো বুঝি। এই দুষ্টু বালকের দল, এসব কি হচ্ছে? ছাড়ো আমার গণেশকে, ছাড়ো। নমস্কার মা দুর্গা, ভালো আছেন তো? আপনার সেই ওষুধটা কোথায়? ব্যাটাকে পেলে এমন দাম না। তবে দাঁড়া দাঁড়া, আজ তোদের একটাকে বধ করে অসুর বানিয়ে ফুল প্যাকেজ পূর্ণ করব। দাঁড়া বলছি। তবে মেকআপ গুলো কিন্তু আপনাদের দারুণ হয়েছে। একেবারে অরিজিনাল প্রোডাক্ট লাগছে, নো ভেজাল। বলেছিলাম এই রূপে মরতে না আসতে। আপনি আপনি তো আমার কোনো কথাই শোনেন না মহাদেব। এখন দেখছেন তো সবাই কেমন হাসাহাসি করছে। আরে আরে, ঠিক আছে ঠিক আছে। মাতা মাতা, ওই দেখো নাগরদোলা। আমি আমি নাগরদোলা চড়বো। আমিও চড়বো। আমি কেন বাদ যাই? আমিও চড়বো। তখন আমিও চড়বো। এবার ছেড়ে সামলা। কেউ দুষ্টুমি করবে না, চুপটি করে বসে থাকো। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার ভয় করছে, আমার মাথা ঘোরাচ্ছে। আমি 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 নামবো, আমি নামবো। থামাও নাগরদোলা, থামাও থামাও থামাও। আমি নামবো, আমি নামবো। আরে গণেশ, এমন করিস না, পড়ে যাবি তো। চুপ করে বস, কিচ্ছু হবে না। গণেশ, দুষ্টুমি করিস না, চুপ করে বস। না 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 না, আমি নামবো, আমি নামবো, আমি নামবো, আমি নামবো। ইয়া! মাতা, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি।
ও মা, কি সুন্দর সুন্দর নীল পলিশের কালার। পার্বতী, তুমি এই লাল রংটা নাও, তোমার হাতে দারুণ মানাবে। বলছেন? ঠিক আছে, নিয়ে নি তাহলে। দাদা, এইটা দিয়ে দিন। মাতা, মাতা, ওই লক্ষ্মীর ভান্ডারটা আমি নেব। লক্ষ্মীর ভান্ডার? তুমি স্বয়ং লক্ষ্মী হয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি করবে? কেন? টাকা জমাবো, তারপর সেই টাকা দিয়ে পুজোর সময় স্নো পাউডার, লিপস্টিক, নেল পলিশ কিনবো। কিন্তু তোমার পিতার তো টাকা নেই মা, তুমি টাকা জমাবে কিভাবে? পিতাকে টাকা দিতে হবে না, এখন সরকারি 1000 টাকা করে মাসে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। আমি কেন বাদ যাব মাতা? দাও না মাতা, দাও না কিনে। আচ্ছা ঠিক আছে, নাও। মাতা, আমি ওই মাটির ময়ূরটা নেব, আমাকে ওটা কিনে দাও না। আচ্ছা বেশ, নাও। আর গনা, তুমি কি নেবে? আমি কিছু নেব না মাতা, আমি খাবো। আবার কি খাবি? ওই যে ওখানে কাঁঠাল বিক্রি হচ্ছে। কি সুমিষ্টি গন্ধ বেরিয়েছে। মাতা, আমি কাঁঠাল খাবো। গণেশ, তুমি একা নাও, আমিও তোমার সঙ্গে কাঁঠাল খাবো। গৌরী, একবার খাও, দারুণ দারুণ মিষ্টি কাঁঠাল। না মহাদেব, আপনি তো জানেন কাঁঠালের গন্ধে আমার বমি আসে। না না, মাতাকে খেতে হবে না, দেখা গেল খেয়ে দে শেষে উগড়ে দিল, তার চেয়ে বরং আমি খাই। গণেশ, খুব কথা শুনছি কিন্তু। আহ গৌরী, এই মেলার মধ্যে শুধু শুধু ছেলেটাকে বকাবকি করো না তো, তার চেয়ে আমরা খাই, তুমি দেখো। হ্যাঁ, ওরে ওরে, থামো থামো, খেও না, অত খেও না, পেট ব্যথা করবে। হয়েছে, নিন এবার উঠুন দেখি। ওরে বাবারে, আমি যে উঠতে পারছি না। এই, আমাকে একটু টেনে তুলবে? যত সব, এতগুলো কাঁঠাল খেতে কে বলেছিল শুনি? ওরে বাবা, এত কথা না বলে তোলো না। দম লাগাকে হাইশা, মোটা বস্তা হাইশা, নুনের বস্তা হাইশা। বাবারে, কি ভারী! এখন মনে হচ্ছে আপনাকেই প্রভু জগন্নাথের বদলে রথে তুলে নিয়ে যেতে হবে। কাল থেকে একবেলা আপনার খাওয়া বন্ধ মহাদেব। বলছিলাম কি, আমার পেটটা না খুব মোচড় দিচ্ছে। আপনাকে তো অতগুলো কাঁঠাল খেতে বারণ করলাম, তাও খেলেন। কতগুলো কাঁঠাল খেলে তো পেটে ব্যথা করবেই। এখন বকাবকি করো না গৌরী, দুদিকের চাপ আমি যে আর নিতে পারছি না। দূর বাবা, আমি কিচ্ছু জানি না, আপনি কি করবেন করুন। গৌরী, আমি আর পারছি না, তাড়াতাড়ি একটা ওলা বুক করো গৌরী। জ্বালাতনের আর শেষ নেই, দাঁড়ান দেখছি। দাদা, আপনাকে যে লোকেশনটা শেয়ার করেছি, তাড়াতাড়ি সেখানে চলুন। কিন্তু আপনি যে লোকেশনটার কথা বলছেন, সেখানে যাওয়ার পর আর তো কোনো রাস্তা নেই। আপনি লোকেশনটা ঠিকঠাক দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, চলুন, লোকেশন একেবারে ঠিক আছে। আমি আর কথা বলতে পারছি না, তাড়াতাড়ি চলুন।